করে বাই বলো। বাই। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তোর শোয়ার আগে কপ 11টার সময় ঘুম থেকে ওঠা, আর একটা শোয়ার আগে কপ 9টা উঠবে। আমি আজকে জাগনা বলছিলাম ভোর 6টায়। 6টায় উঠে কি করতাম? ঘর দুয়ার ঝাঁটটা পরিষ্কার মুছতাম, পূজা আসতে সিকিউরিটিগুলো ঝাঁট দিতা, আশেপাশে ঝাঁট দিতা, ঘরে নিজের জামা কাপড় ধুইতা, বিছনা কাপড় ধুইতা, বিছনা চাদর ধুইতা, তোমার জামা কাপড় ধুইতা, কত কাজ বানাই দিতা, রান্না বান্না করে হারাইতাম। এখন সাহেবের ডিলাসে এখন আবার একটা ঘুরিয়ে যাবে। আজকে সকালেও জলখাবার খেয়ে নিয়েছিলাম দুধ আর বিস্কুট। এটাই হচ্ছে সিম্পলের মধ্যে সবচেয়ে ভালো আর সবচেয়ে টেস্টি। আর এখানে এসে দেখি মা হচ্ছে বানাচ্ছে চচ্চড়ি, সমস্ত রকমের সবজি দিয়ে মানে একটু সব চচ্চড়ি বানাচ্ছে। এখানে মানে এটা মাছ টাছ দিয়ে বানানো হয়নি, আরও অনেক রান্নাই করেছে। চলো আস্তে আস্তে সব দেখাই। আর এখানে ডিম সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিলাম। আর এখন মা বানাবে হচ্ছে ডিমের কষা। এই ডিমের কারি রেসিপিটি আমি আমার মানে শর্টসে আপলোড করেছি, তোমরা ইচ্ছা করলে গিয়ে দেখে এসো। আর এই ডিমের কারিটি খেতে অনেক ভালো হয়েছিল। আমাদের রান্নাবাড়ি সব হয়ে গেছে, মানে এখনকার সমস্ত কাজকর্ম শেষ, মানে আমার শেষ, মার এখনো হয়নি। মা রান্নাঘরের যে বাকি কাজগুলো আছে সেগুলো করছে। তো আজকে মা আমাকে বলেছে যে পুজো দিতে, তাই তাড়াতাড়ি স্নান টান করে পুজো দেবো। আর তারপরে তোমাদের দেখাচ্ছি রান্নাঘরে যে আমাদের আছে কি কি রান্না হয়েছে। চলো এখনকার মতো বাই, পরে আবার দেখা হবে। আজকে মা অনেক রান্নাই করেছে মুসুর ডাল, ডিমের কারি, এটা হচ্ছে শাক, আর তখন তো দেখালামই চচ্চড়ি। এই দেখো আমি কি সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আমি এখন একা একাই খাচ্ছি, তুহিনও দোকান থেকে আসছে না, এর মারও খিদে পায়নি, তাই মা বলে এখন খেয়ে নিতে। চলো এখন খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। গুড ইভিনিং সবাইকে। এখন হয়ে গেছে একটু রেডি, যাব হচ্ছে আমার ও বাড়িতে, মানে বুনু মার সাথে আজকে একটু বেরোনোর কথা আছে, হয়তো কেনাকাটা করতেই যাবে। চলো আমিও জানি না কি করতে সঠিক যাচ্ছে, চলো যাই দেখি কি করে ওরা। চলো টাটা এখনকার মতো। কিছুক্ষণ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার পর টোটো পেয়ে গেলাম। আর এই দেখো এটা শহীদ কর্নারে দুর্গাপুজোর প্যান্ডেল, কতটা বড় বানিয়েছে। মনে হয় ভালো কিছুই বানাবে এবছর। পুজো তো প্রায় চলেই আসলো, আর মাত্র হাতে কয়েকটা দিন, তাই দেখো মল ঠলগুলো কি সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে আমাদের এখানকার এম বাজার, এখানেও একদিন এসেছিলাম, দেখিয়েছি তোমাদের। আর এটা আমার বাড়ির সামনে না চড়ক মাঠ, এখানেও দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, তা সেটাই রেডি হচ্ছে। বাড়িতে এসেই দেখি বাবা এখানে রেডি হয়ে গেছে, এখন খাচ্ছে চা। আর এই দেখো মা হচ্ছে চাটা বানিয়ে দিয়ে বসে আছে। কালকে ছিল রাধা অষ্টমীর ভোগ দেওয়া, আমার ঠাকুরকে দেওয়া, তাই কাকিমণি এনেছে প্রসাদ। আর এখানে মার সাথে একটু বসে বসে গল্প করছিলাম। হ্যাঁ ওই যে বড় দিছ না তার পাশে তুই আর কালো মুখী ঘুরে ঘুরে আসলো, বড় কবিদের পাত্তা নয়, এটা হচ্ছে সোনা কালো মুখী। মুগ্গি বড় ভাই কই? বড় ভাই তুমি কি ঘুরু ঘুরু দিয়ে আসলে? মুগ্গি শোনো না বাবি, আমার মাও বাবি, আমার ছোট্ট বাবি, আমার বড় বাবি, তুমি তো বড় বাবি না। মা আজকে বেরোলো না, তাই আমি আর বুনু বেরিয়ে পড়লাম। চলে এসেছি স্টাইল বাজার। হ্যাঁ, সেই স্ক্যামের পর আবার এসেছি স্টাইল বাজার, কি করবো আর। এসে দেখি পিসু আর পিসন এসেছে হচ্ছে দুর্গাপুজোর মার্কেটিং করতে। আমরা জানতাম না, পিসন আর পিসুদের সাথে সাডেনলি দেখা হয়ে গেছে। আর এখানে প্রথমে এসে বুনুর জন্য দেখছিলাম কিছু টপ। তো আমার প্রথমে এই টপটা বুনুর জন্য খুব পছন্দ হলো, তো বুনু বলল হ্যাঁ ওরও পছন্দ হয়েছে। তারপরে দেখো এইদিকে চলে আসলাম, বুনু এখন ট্রায়াল রুমে গেছে, যেটা নিলাম। তারপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম, দেখি ওর পছন্দ হয় নাকি। তো ওর জন্য একটা জিন্সও নিয়েছিলাম, অনেক ঘোরাঘুরির পরে মানে পছন্দ হয়েছিল আমাদের। আর এখন আমাদের যা দরকার সব নেওয়া হয়ে গেছিলো, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি ভালো লাগে। তো এখানে হচ্ছে নর্মালি দেখছিলাম কীরকম সব শাড়ি ঠাড়ি কালেকশন ছিল। আর আমি আর বোনু এখন একটু পোজ দিয়ে নিচ্ছিলাম আর কি, যেটা আমি রোজই করি প্রতিটা শপিং মলে গিয়ে। আসলে এখানে এত আলো না, খুব ভালো লাগে। এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছিল, মানে কালারটা, তাই একটু ফটো তুলে নিলাম। আর তার পাশেই ছিল হচ্ছে জুতোর দোকান,
তাই বুনুর জন্য এখান থেকে জুতো নিয়ে নিলাম না। তারপরে চলে এসেছিলাম আমরা একটি কসমেটিক্সের দোকানে। এখানে আমাদের যা যা প্রয়োজন ছিল আমরা সবই নিয়ে নিয়েছিলাম। আর ভাবছিলাম যে কি নিব। আমরা খুব একটা বেশি কিছু নেইনি, যা কিছু নেওয়ার অনলাইন থেকে নিয়ে নিয়েছিলাম। তো ব্যাস এগারোটা জিনিসই নিয়ে নিয়েছিলাম। বাইরে বেরিয়ে দেখি এত বড় একটা চাঁদ, খুবই সুন্দর লাগছিল। এইটা ঘাটতারা বেবি, না বেবি, এইটা বউ বেবি, এইটা বউ বেবি। ও গুগুরু বাবুটা, বাবু শোনাটা, বাবু শোনা। তোমার এমনি ভিডিও নিব, ব্লাউজ পরতে হবে না। হইল ভালোই। তো ভালোই, আমি তো তাও কিছুই বলি না, ঠাম্মা তাও বলে। ই তোমার কি নাম? তোমার কি নাম বলো? তোমার নাম কি? বলবা না? বলবা না তোমার নাম কি? এটা হলো আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা। ও মানে খুবই শান্ত, ওকে দেখিও আমাদের বাড়িতে কোনোদিনও আসেনি। আজকে কাকার সাথে আমাদের বাড়িতে প্রথম ঘুরতে এসেছে। ওর নাম বলে পাখি। আমি জানতামও না ওর নাম পাখি। বাচ্চাটা খুবই কিউট, খুবই সুন্দর। আর এখানে দেখো তুহিনও চলে এসেছে আমাকে নিয়ে যেতে। আর দেখো আমার বড় বাবিকে কোলে নিয়ে আছে, ওর বাবার সাথে একটু গল্প করছিল। বাই বাই। এইটা আমার বাবি। টাটা। তোমার হার্টবিট শোনা যায় বাবি? তোমার হার্টবিট শোনা 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 বাবি, শোনা বাবি। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে এসেছিলাম তখন এই বাবিটা ছিল না। ও না একটু বাইরে আড্ডা মারতে গেছিলো, মানে ও প্রতিদিন একটু বেড়ে করতে যায়। আর এই দেখো মা তো এখানে বসে আছে। বলে দাও বাই, বলে দাও, বলো। আরে বাই বলো। বাই। বাবার বাই বলার স্টাইল দেখে তো হাসি পেয়ে গেল। এখন যাচ্ছি বাড়ি। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল। গুড নাইট সবাইকে।